বন্দে মাতরম নিয়ে রাজনীতি বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। এই বন্দে মাতরম প্রায় ১৫০ বছর আগে বঙ্কিমচন্দ্র আনন্দ মঠ নামক উপন্যাসে লিখে গিয়েছিল। আর এই গানটা দুটো স্ট্যান্ডার্ড আমরা এর আগে শুনেছি এবং এই নিয়ে কোনো কন্ট্রোভার্সি হয়নি। কিন্তু তারপরে যে ৪টে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডে অনেক দেবদেবীর উল্লেখ আছে। আমাদের দুর্গা মা, লক্ষ্মী মায়ের এবং সরস্বতী মায়ের কাছে কথা উল্লেখ আছে। আর এইগুলোই নিয়ে যত বিতর্ক। আচ্ছা, বিজেপি সরকার এখন বলতে যাচ্ছে যে বন্দে মাতরম প্রত্যেকটা জায়গায় প্রায় বাধ্যতামূলক করে দেওয়া হোক। কিন্তু কংগ্রেস সরকার বলছে যেহেতু এখানে দেবদেবীর উল্লেখ করা আছে এবং এটা সেকুলারিজমের নাকি আঘাত হবে, তো সেই কারণে এটাকে সারা দেশে যাতে না বাধ্যতামূলক করা হয়। আসলে এই কন্ট্রোভার্সিটা বহু পুরানো। যখন বন্দে মাতরম প্রথম যখন গাওয়া হয়, তখন মোহাম্মদ আলী জিন্নাহ যে পাকিস্তানে তৈরি করেছিল, একজন কট্টর একজন মুসলিম নেতা ছিল। তার বক্তব্য ছিল যে এখানে দেবী দুর্গা বা সরস্বতী বা লক্ষ্মী মায়ের উল্লেখ আছে, সেহেতু এটা একটা মানে মুসলিম যেসব নেতাদের আছে তাদের নাকি এটাকে একটা খারাপ লাগার বিষয় আছে। তো সেই জন্য কংগ্রেস সরকার তখন মানে নেহেরু সরকারও তখন মেনে নিয়েছিল যে হ্যাঁ, তাহলে আমরা প্রথম দুটো স্ট্যান্ডার্ড আমরা এটাকে সারা দেশে ইমপ্লিকেট করব ন্যাশনাল সং হিসাবে, এবং এটাকে আমরা অ্যান্থাম হিসাবে করব না। প্রথমে অ্যান্থাম হিসাবে করা হয়েছিল যে একে ন্যাশনাল অ্যান্থাম করা হোক, কিন্তু তারপরে যখন মোহাম্মদ আলী জিন্নাহ বিরোধিতা করে তখন নেহেরু স্বীকার করে নেয় যে হ্যাঁ, দেবী দুর্গা বা আমাদের হিন্দু যে গডের উল্লেখ আছে তার কারণে অন্য যারা ধর্মের আছে তাদের সেন্টিমেন্টে আঘাত হতে পারে। পরবর্তীকালে এটাও দেখে গেছে যে মোহাম্মদ আলী জিন্নাহ যে যত সেকুলার পাঠ মানে পড়াচ্ছিল, সেই আবার মুসলিমদের জন্য একটা আলাদা কান্ট্রি দাবি করে এবং সে ভারতের থেকে বিচ্ছেদ হয়ে যায়, যারা যে অত সেকুলার করছিল। সেটা তো পরে দেখেছি, কিন্তু সেই মোহাম্মদ আলী জিন্নাহর টাইম থেকে সেই কন্ট্রোভার্সি এখনও হয়ে যাচ্ছে। প্রথম ওটা মানে আমরা জিন্নাহকে দেখেছিলাম যে বিরোধিতা করতে ওটাকে ন্যাশনাল অ্যান্থাম হিসাবে করার জন্য। তো আবারও সেই বিরোধিতা করতে এখন দেখা যাচ্ছে যে কংগ্রেস বলছে না, এটা ন্যাশনাল অ্যান্থাম নয়, ন্যাশনাল সংই হওয়া উচিত। কিন্তু বিজেপি বলছে না, এটা সারা দেশে বাধ্যতামূলক করা হবে অ্যান্থামের মতন। কিন্তু আল্টিমেটলি আজকের সেই সব নিয়ে ডিবেট হয়েছে এবং প্রধানমন্ত্রীকে অনেক বক্তব্য দিতে দেখা গিয়েছে। তো আল্টিমেটলি এখনও পর্যন্ত সেই ন্যাশনাল সংই আছে বন্দে মাতরম, যে এটা গাওয়া বাধ্যতামূলক, যেমন মানে ন্যাশনাল অ্যান্থামের মতো যেরকম বাধ্যতামূলক গাইতেই হবে, সেরকম না হলে হবে যেহেতু এটা ন্যাশনাল সং হিসাবে এখনও পর্যন্ত বিবেচিত হয়ে আসে। তো মূল ব্যাপারটা হচ্ছে যে সেই মানে পূর্বে থেকে যে ডিবেটটা হয়ে আসছিল এতদিন যে জিন্নাহ যে মানে সেকুলার পাঠ পড়িয়ে এটাকে বিরোধিতা করছিল, এবং তারপরে সে একটা মুসলিম কান্ট্রির দাবি করে এবং হিন্দুদের মানে হিন্দু যে রাষ্ট্র যেটা আছে আমাদের ভারতবর্ষ, সেখান থেকে আলাদা হয়ে যায়, মুসলিমদেরকে আলাদা করে নেয়। সেটা যেমন দেখেছিলাম সেকুলার পাঠ পড়তে গেলে জিন্নাহ তখন বিরোধিতা করতে এবং নেহেরু তখন মেনে নিয়েছিল। তো আবারও সেই চক্রটা যেন আবার পুনরাবৃত্তি হতে দেখা যাচ্ছে, যেখানে এখানে বলতে দেখা যাচ্ছে কংগ্রেসের ওই সেই একই পার্টে যে সেকুলার পাঠ, কিন্তু মানে হয়তো মূল দেখলে দেখা যাবে যে কোন দিকে কী মানে জল ঘোলা হচ্ছে। তো সেই নিয়েই এখন ডিবেটটা চলছে যে এই বন্দে মাতারাম কি ন্যাশনাল আনতাম হবে না ন্যাশনাল সং হবে, এটা নিয়ে তো কন্ট্রোভার্সি চলছে এবং চলবে। কিন্তু হচ্ছে ইন্ডিয়ার আইডেন্টিটি কী, সেটা এখন সবথেকে বড় প্রশ্ন উঠছে যে ইন্ডিয়ার আইডেন্টিটিকে আমাদের পুরানো কালচার হিসাবে চলবে না নিউ কালচার, নিউ যে নীতি, সেই সব নীতি অনুযায়ী চলবে, যে পুরানো যে ভারতের যে ইতিহাস সেটা কি মানে ইন্ডিয়ার ইতিহাস হিসাবে গণ্য হবে? নমস্তে কি ইন্ডিয়ার মানে ইন্ডিয়ার মানে ঐতিহাস হিসাবে কি মানে ঘোষিত হবে নমস্কার করা, নাকি মানে পরবর্তীকালে যেসব রিলিজিয়াস আছে বা যা কিছু আছে, যা কিছু এসছে, তো তাদের মানে ধ্যান ধারণা তাদের ইয়েতে ইন্ডিয়ারকে আইডেন্টিটি করা হবে? তো এটা তো মানে সময় বলবে। কিন্তু এখন যেহেতু মানে সমস্ত ধর্মের এখানে লোক বাস করে, তো সেহেতু সেই নিয়ে কন্ট্রোভার্সি তো চলছে, কারণ আমাদের সংবিধানে সমস্ত ধর্মেরকে সমান অধিকার দেওয়া হয়েছে। তো সময় বলবে এটাকে কী হবে, কিন্তু এটাকে নিয়ে আবারও একটা জোর কদম রাজনীতি হতে দেখা দিচ্ছে।